নাপাক যেমন পাক হয় না, মুসলমানের বাচ্চা যেভাবে পায়খানাকে জিলাপি নাম দেওয়ার পরে খাইতে পারে না, ঠিক তদ্রুপ জানুস মূর্তির এই মূর্তি পূজাকে 31 নাইট নাম দিয়েও মুসলমানের সংসারে ছাইড়া দেওয়ার পরেও মুসলমানের বাচ্চা হইয়া ওই পায়খানা নামক জানুসকে 31 নাইট নামক জিলাপির নাম দিয়া তারা ভক্ষণ করতে পারে না। আর যে মনে করে আমার তো মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না নাসারা, আমি তো নিজেই জন্মের ঠিক ঠিকানা নাই, আমার তো জন্মেরই ঠিক ঠিকানা নাই, আমার তো লজ্জা বলতে কিছুই নাই, তার জন্য এই জুমার বয়ান কেন, আমি সাধারণ আবু ইউসুফ মাওলানা কেন, জিবরাইল আয়েশা বয়ান করলো, ওর জীবনে পরিবর্তন হবে না, ওর জীবনে পরিবর্তন হবে না। কারণ করার পরেও 31 নাইট পালন করা নিষেধ, এটা মুসলমানের কাজ না, এটা বলার পরেও এই রাত্রে গান বাদ্য বাজাইয়া শিরনি খাওয়ার জন্য আর বিরিয়ানি তেহারি পোলাও খাওয়ার জন্য যারা অনুষ্ঠান করবে, ওদের আমি মনে করি ওদের হয় জন্মের ঠিক ঠিকানা নাই, না হয় ওদের লজ্জা শরম বলতে কিছুই নাই। আমি আমার ছাত্রদেরকে মাঝে মাঝে বলি, লজ্জা দিতে যায়, যে বাবা আর ছেলে দুইজনে গেছে একসাথে চুরি করতে খুলনা বাজার, দুইজনে চুরি করার পরে ধরা খাওয়ার পরে দুজনকে যখন ধরছে, ছেলে যেহেতু চিকনা চাকনা যুবক মানুষ ছিল, শক্তিশালী ছিল, উনি মোড়ায়া মোড়ায়া ফুসকায়া ফুসকায়া কোনো মধ্যে বাইরে পলায়া চলে আসে, পলায়া দূর থেকে আইসা বাজারের পূর্ব মাঠে আইসা তায়া পিছন থেকে ফিরিয়া ছায়া দেয়, বাপের কি অবস্থিত দেখা যায়, পিছনের দিকে ছায়া দেখে, ওনারা যখন পারেই নাই, বাপের যখন ধরছে, এবার জিদ দিয়ে ক্ষোভে বাপের জামা কাপড় সব খুললা উলঙ্গ বানায় পিছনের দিকে হাত দুইটা বান্ধা খুলনা বাজারের মাঝখানের একটা খাম্বার লাগে বাঁধছে, বান্দার পরে খুলনা বাজারে যত সিরা বিরা যত আছে, এই সব সিরা যত একখানে করে একটা মালা বানায় গলায় পড়ায় গেছে, লগে কিছু টুন্ডা ঝাড়ু পিসা তাও বান্ধা মালার মধ্যে লাগাইয়া, এখন জোতা আর ঝাড়ু পিসার মালা বানাইয়া গলার মধ্যে পড়াইয়া চতুর্দিকটা তাকে অপমানমূলক বাক্য এবং পিটুনি দেওয়া শুরু করছে। এরা দেখা পোড়ায় ওখান থেকে দৌড়ে হাঁপাইতে হাঁপাইতে মেঘনা বাজার আয়া পুরা লোল দেওয়া শুরু করছে। মেঘনা বাজার ভাইরা শুনছ কি, আমি আমার মান সম্মান নিয়ে বাইসে আইছি। এখন মেঘনা বাজারের মানুষ যখন দেশ সময় দৌড়ে দৌড়তে হাঁপায়, নিঃশ্বাসের সারার জন্য কথা বলতে পারে না, পুরা শরীর দিয়ে ঘাম পেয়ে যায়, এর মধ্যে মান সম্মান নিয়ে বাইসে আইছি, অনকা কি হয়েছে আসলে ব্যাপারটা বুঝলাম না, কারে বুঝুন নাই না, আমি আর আমার বাবা খুলনা বাজার চুরি করতে গেছে, এটা কিন্তু মেঘনা বাজার মানুষ কেউ জানতো না, বাপটা ওই বলতেছি যে আমি আর আমার আব্বাই খুলনা বাজার চুরি করতে যায় ধরা খাইছি, আমি কোনো মতে জানলে বাইসাইছি, আমার আব্বারে দেখছি আমি আমার পরে পিছনের দিকে ফিরিয়া আব্বার জামা কাপড় খুললা উলঙ্গ বানাইয়া হাত পিছনমুখী করিয়া বান্ধা, খাম্বার লগে বান্ধা জোতার মালা আর ঝাড়ু কাটার মালা দিয়া গলায় লাগাইয়া, এরপরে বাবার মুখে কেউ সেপ দেয়, কেউ থুতু দেয়, কেউ মোর রাগ করে সেপ দেয়, আর কেউ জোতা দিয়া ঝাড়ু দিয়া বিধান দেয়, কেউ লাঠি দেয়, কেউ গুতা দেয়। এজন্য আমি আমার মান সম্মান লেবাইছি। ও খুব বুদ্ধিমান পোলা না, কি বলেন, ও খুব জ্ঞানী না, ওর যদি মান সম্মান থাইকা থাকে তাহলে বোঝা যাবে এই আলোচনার পরেও যারা 31 নাইট যাপন করে খিচুড়ি আর জিলাপি মিষ্টি তেহারি খাওয়ার জন্য, গুনা খিচুড়ি খাওয়ার জন্য রাত্র যাপন করে আনন্দ করে, তাহলে বোঝা যাবে ওই পোলা যেমন বেহেংরা লজ্জা শরম নাই, এই যুবকেরও তেমন লজ্জা শরম নেই, ঠিক কিনা? এই যুবকেরও কোন লজ্জা শরম বলতে কিছু নাই, মানে লজ্জা যে কাহাকে বলে তাই ও জানে না, তাহলে লজ্জা দিলেই কি আর না দিলেই কি, দিলেই কি আর না দিলেই কি। এই জন্য মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বন্ধুরা, দোস্তরা, বৃদ্ধ বাবারা, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতের ব্যাখ্যা করার সময় ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন